প্রাচীনকালে দক্ষিণের বিশাল সমুদ্র তীরবর্তী রাজ্য সুমেরুতে রাজা কালিন্দ্র রাজত্ব করতেন। তিনি ছিলেন এক কঠোর শাসক, যার শাসনের ভয়ে সমুদ্র রাজ্য কাঁপত। তিনি নিজেকে দেবতা বলে ঘোষণা করেছিলেন এবং প্রজারা তাকে দেবরাজ কালিন্দ্র বলে ডাকত। তার প্রাসাদ ছিল সোনা ও রত্নে ঝলমলে, আর তার সৈন্যবাহিনী ছিল অপ্রতিরোধ্য। কিন্তু তার হৃদয় ছিল পাষাণের মতো কঠিন আর অহংকারে ভরা। তিনি বলতেন, আমি এই রাজ্যের স্রষ্টা, আমার হুকুমেই সূর্য ওঠে, সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে। সুমেরু রাজ্যের জীবন ধারণের প্রধান উৎস ছিল বিশাল সাগর। এই সাগর থেকে মাছ ধরে, মুক্তো সংগ্রহ করে আর নৌকায় করে বাণিজ্য করে সুমেরুবাসী জীবিকা নির্বাহ করত। সাগরের জল ছিল তাদের জীবনের প্রাণ। কিন্তু কালিন্দ্রের অত্যাচারে প্রজারা দিন দিন অতিষ্ঠ হয়ে উঠছিল। তিনি মাঝে মাঝে সাগরের তীরে দাঁড়িয়ে চিৎকার করে বলতেন, হে সাগর, তুমি আমার দাস, আমার আদেশে তুমি প্রবাহিত হও। মানুষ ভয়ে তার এই দাবি মেনে নিত, কিন্তু তাদের মনে ছিল অসন্তোষ আর ভয়। একদিন হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। সুমেরুর বিশাল সাগরের জল হঠাৎ শুকিয়ে যেতে শুরু করল। যে সাগরের ঢেউ কখনো থামত না, তা ধীরে ধীরে নিশ্চল হয়ে পড়ল। মাছ আর মুক্তো অদৃশ্য হয়ে গেল। নৌকোগুলো বালির ওপর আটকে গেল। গ্রামের পর গ্রাম, শহরের পর শহরে হাহাকার পড়ে গেল। মা তার শিশুকে বুকে জড়িয়ে কাঁদতে লাগল, আমার সন্তান কি খাবে? কোথায় পাবো এক ফোঁটা জল? বৃদ্ধরা আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করল, আমরা তৃষ্ণায় মরছি, এ কোন বিপদ এলো আমাদের ওপর? মানুষ একে অপরের সঙ্গে বলাবলি করতে লাগলো, এবার আমাদের কি হবে? সাগর শুকিয়ে গেলে আমরা বাঁচব কি করে? কেউ কেউ বলল, আমাদের দেবরাজ কালিন্দ্রের কাছে যাই, তিনি তো সাগরের মালিক, তিনি নিশ্চয়ই কিছু করবেন। কিন্তু কেউ কেউ ফিসফিস করে বলল, এই বিপদ কি কালিন্দ্রের অহংকারের ফল? আমরা কি সত্যি তাকে দেবতা বলে মানব? মানুষের দল ছুটল রাজপ্রাসাদের দিকে। তারা কালিন্দ্রের দরবারে হাজির হল এবং হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলল, হে দেবরাজ, সাগর শুকিয়ে গেছে, আমাদের জীবন মৃত্যুর মুখে। মাছ নেই, জল নেই, বাণিজ্য বন্ধ। আপনি তো সর্বশক্তিমান, সাগরে আবার জল ফিরিয়ে আনুন। কালিন্দ্রের মুখে হাসি ফুটল, কিন্তু তার চোখের রাগ ঝলকালো। সে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা ভয় পেও না, আমি দেবরাজ কালিন্দ্র, আমার হুকুমে সাগর আবার জলে ভরে উঠবে। আজ তোমরা ফিরে যাও, কাল সকালে সাগরে জলের স্রোত দেখবে। মানুষ আশার আলো নিয়ে ফিরে গেল। কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন প্রাসাদে সবাই ঘুমিয়ে পড়ল, কালিন্দ্র একা তার ঘরে বসে গভীর চিন্তায় ডুবে গেল। সে মনে মনে ভাবল, আমার তো কোনো শক্তি নেই, সাগরের জল ফিরিয়ে আনার ক্ষমতা আমার নেই। একমাত্র বিশ্বজগতের প্রভু, সেই মহাশক্তি এই সাগর নিয়ন্ত্রণ করেন। কিন্তু আমি যদি একথা প্রজাদের সামনে বলি, তাহলে তারা আমাকে দেবতা বলে মানবে না, আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আমাকে কিছু একটা করতেই হবে। পরের দিন সকালে কালিন্দ্র তার সৈন্যদের নিয়ে সাগরের তীরে গেল। সৈন্যরা বিস্ময়ে তাকিয়েছিল, কারণ সাগরের বিশাল বিস্তৃতি এখন শুধুই বালির মরুভূমি। একজন সেনা সাহস করে বলল, হুজুর, সাগর তো শুকিয়ে গেছে, এখানে কি করবেন? কালিন্দ্র রাগে গর্জে উঠল, মূর্খ, আমি দেবরাজ, আমার হুকুমে সাগর আবার জলে ভরে উঠবে। সে সাগরের তীরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, হে সাগর, আমি কালিন্দ্র, তোমার প্রভু, আমার হুকুমে এক্ষুনি জল ফিরিয়ে আনো। কিন্তু সাগর নিশ্চুপ, কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই। মানুষের মুখে হতাশার ছায়া পড়ল। কালিন্দ্রের বুক কেঁপে উঠল, কিন্তু সে তার অহংকারে অন্ধ। সে বারবার চিৎকার করল, কিন্তু কিচ্ছু হলো না। অবশেষে সে তার সৈন্যদের বলল, তোমরা এখানে থাকো, আমি একা গিয়ে কিছু একটা ব্যবস্থা করছি। সে একটা নির্জন গুহায় গিয়ে প্রবেশ করল। গুহার অন্ধকারে কালিন্দ্র হাঁটু গেড়ে বসল। তার অহংকারী মনের মধ্যে একটা ক্ষীণ আলো জ্বলে উঠল। সে কাঁপা কণ্ঠে বলল, হে বিশ্বজগতের প্রভু, তুমি সব কিছুর মালিক, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি অহংকারে অন্ধ হয়েছিলাম। আমি জানি তুমি ছাড়া এই সাগরে জল ফিরিয়ে আনা সম্ভব নয়। আমার প্রজারা মৃত্যুর মুখে, তাদের জন্য, অন্তত তাদের জন্য তুমি এই দোয়া কবুল করো। আমার মান সম্মান বাঁচাও,
দুনিয়ায় আমাকে লজ্জার হাত থেকে রক্ষা করো। ঠিক তখনই গুহার বাইরে থেকে এক বৃদ্ধের কণ্ঠ শোনা গেল, হে রাজা, বাইরে এসো, আমার একটি অভিযোগ আছে। কালিন্দ্র চমকে উঠল। সে বলল, এখানে কে? এটা বিচারের জায়গা নয়, কাল রাজদরবারে এসো। কিন্তু বৃদ্ধ জোর দিয়ে বলল, না, আমি এক্ষুনি বিচার চাই। কালিন্দ্র রাগে ফেটে পড়ল, কিন্তু কিছু বলার আগে সৈন্যদের উল্লাসের শব্দ শুনতে পেল। সে গুহা থেকে বেরিয়ে দেখল সাগর আবার জলে ভরে গেছে। বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, মাছের ঝাঁক ফিরে এসেছে, নৌকোগুলো আবার ভাসছে। কালিন্দ্র বিস্ময়ে হতবাক হয়ে বৃদ্ধের দিকে তাকালো। বৃদ্ধ বলল, আমার অভিযোগ শোনো। একজন দাস তার মালিকের কথা অমান্য করে। মালিক তাকে খাবার দেয়, আশ্রয় দেয়, কিন্তু দাস কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না। তার শাস্তি কি হওয়া উচিত? কালিন্দ্র রাগে বলল, তাকে সাগরে ডুবিয়ে মারা উচিত। বৃদ্ধ বলল, এই কথা কাগজে লিখে দাও। কালিন্দ্র তাই করল। বৃদ্ধ কাগজটা নিয়ে হাসল এবং অদৃশ্য হয়ে গেল। কালিন্দ্র ফিরে এলো রাজদরবারে। সংবাদ ছড়িয়ে পড়ল যে দেবরাজ কালিন্দ্র তার শক্তিতে সাগরে জল ফিরিয়ে এনেছেন। মানুষ তাকে আরো বেশি সম্মান করতে লাগল। কিন্তু কালিন্দ্র ভুলে গেল সেই গুহার প্রার্থনা, ভুলে গেল সেই বৃদ্ধের কথা। তার অহংকার আবার বেড়ে গেল। কয়েক বছর পর সুমেরুতে আবার বিপদ এলো। আকাশে বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল নষ্ট হলো, গবাদি পশু মারা গেল, দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ আবার কালিন্দ্রের কাছে ছুটল। কিন্তু এবার কালিন্দ্র নাগে বলল, এই দুর্ভিক্ষ আমার কারণে নয়, এর জন্য দায়ী সেই যাযাবর সন্ত ত্রিশঙ্কু, যে আমার বিরুদ্ধে মানুষকে উস্কে দেয়। তার কাছে যাও, দেখি সে কি করতে পারে। মানুষ ত্রিশঙ্কুর কাছে গেল এবং বলল, হে সন্ত, তুমি যদি আমাদের এই দুর্ভিক্ষ থেকে মুক্তি দিতে পারো, আমরা তোমার প্রভুর প্রতি বিশ্বাস করব। ত্রিশঙ্কু একা গিয়ে প্রার্থনা করলেন এবং বললেন, হে বিশ্বজগতের প্রভু, এই মানুষদের ওপর রহম করো, তাদের জন্য বৃষ্টি দাও। তার দোয়া কবুল হল। আকাশে মেঘ জমল, বজ্রপাত হল এবং প্রবল বৃষ্টি নামল। ক্ষেত আবার সবুজ হয়ে উঠল। ত্রিশঙ্কু মানুষদের বললেন, এখন ঈমান আনো, একমাত্র বিশ্বজগতের প্রভুই আমাদের রক্ষাকর্তা। কিন্তু মানুষ হেসে বলল, না, এই বৃষ্টি আমাদের দেবরাজ কালিন্দ্রের কৃপায় হয়েছে। ত্রিশঙ্কু নিরাশ হয়ে ফিরে গেলেন। কিন্তু কালিন্দ্রের অহংকার আরো বেড়ে গেল। সে ঘোষণা করল, আমার কারণেই বৃষ্টি নামল, আমি দেবরাজ। কিন্তু তার এই অহংকার বেশি দিন টিকল না। কয়েক মাস পর সাগর উত্তল হয়ে উঠল। বিশাল ঢেউ গ্রাম শহর ভাসিয়ে নিয়ে গেল। তারপর এলো পঙ্গপালের ঝড়, যা ফসল ধ্বংস করল। তারপর এলো বিষাক্ত সাপের উপদ্রব। মানুষ আতঙ্কে কাঁপতে লাগল। অবশেষে একদিন এক সৈন্য কালিন্দ্রের কাছে ছুটে এসে বলল, হুজুর, সাগর থেকে অদ্ভুত প্রাণী বেরিয়ে এসেছে, তারা মানুষকে আক্রমণ করছে। কালিন্দ্র হাসল, কিন্তু তার হৃদয় কেঁপে উঠল। সে জানত এগুলো প্রাকৃতিক ঘটনা নয়, এগুলো ছিল ঐশ্বরিক শাস্তি। তবুও সে তার অহংকার ছাড়ল না। সে বলল, এগুলো কেবল প্রকৃতির খেলা, আমি দেবরাজ, আমি সব ঠিক করে দেব। কিন্তু দিন যত গেল, বিপদ আরো বাড়তে লাগলো। মানুষ কালিন্দ্রের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলল। তারা বলতে লাগলো, সে কোনো দেবতা নয়, সে আমাদের মিথ্যে বলেছে। অবশেষে একদিন কালিন্দ্র একা সাগরের তীরে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। সে বলল, হে প্রভু, আমি ভুল করেছি, আমার অহংকার আমাকে ধ্বংস করেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। সাগরের এক বিশাল ঢেউ তাকে গ্রাস করল। আর সুমেরু রাজ্যের মানুষ শিখল যে সত্যিকারের